হজরত আয়েশা রাদিয়াল্লাহু লা আনহা হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমাদানের শেষ দশকের বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। সহিহ বুখারাই -2017, সহিহ মুসলিম -1167। এই 10 দিন কিভাবে সাজানো যায় আমাদের রাতগুলো? আসুন জেনে নিই ইনশাআল্লাহ। ১. প্রতিদিন 1 দিরহাম 1 টাকা দান করুন। যদি দিনটি লাইলাতুল কদরের মাঝে পড়ে, তবে আপনি 84 বছর বা 1000 মাস পর্যন্ত প্রতিদিন 1 টাকা দান করার সওয়াব পাবেন। ২. প্রতিদিন 2 রাকাত নফল সালাত হলেও আদায় করুন। যদি দিনটি লাইলাতুল কদরের মাঝে পড়ে, তবে আপনি 84 বছর পর্যন্ত প্রতিদিন 2 রাকাত নফল সালাত আদায় করার সওয়াব পাবেন। ৩. প্রতিদিন রাতে কিছু সময় কুরআন তিলাওয়াত করবেন। কুরআন তিলাওয়াতটি যদি কদরের রাতে হয় তবে তা 1000 মাস পড়ার সওয়াব পাবেন। ৪. রাতের দিকে বেশি বেশি জিকির আজকার করা, দরুদ শরীফ পাঠ করা। ৫. তাহাজ্জুদ পড়া, আপনি যেই সূরা পারেন সেটাই বারবার পড়ুন, সিজদাহ দীর্ঘ করুন, সিজদায় গিয়ে মাসনুন দুআগুলো পড়ুন ইনশাআল্লাহ। সেটা যদি কদরের রাত হয়ে যায় তবে তা 1000 মাসের সওয়াব হিসেবে আপনার আমলনামায় জমা হবে। ৬. প্রতিদিন বেশি থেকে বেশি এই দুআটি পাঠ করা। আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারিমুন তুহিব্বুল আফওয়া ফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি মহানুভব ক্ষমাশীল এবং ক্ষমা করতে পছন্দ করেন, অতএব আমাকে ক্ষমা করুন। উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাসূলুল্লাহ এর কাছে জানতে চেয়েছেন, কোন রাতটি লাইলাতুল কদর, তা যদি আমি জানতে পারি, তখন কোন দোয়া পড়ব? তখন রাসূলুল্লাহ তাকে উপরোক্ত দোয়াটি পড়তে বলেন। তিরমিজি 3513। একটিবার ভেবেছেন শ্রেষ্ঠ একটি দিন যদি কেউ বুঝতে পারেন তো যেই পড়তে বলেছেন এটা তো শ্রেষ্ঠই হবে। তার মানে বোঝা যায় বান্দার কাছে শ্রেষ্ঠ পাওয়া হলো আল্লাহর ক্ষমা। তাই এই দুআটি যেন হয় আমাদের সারাক্ষণের সঙ্গী। ৭. তাহাজ্জুদের পর বেশি বেশি জিকির, এগুলো পড়া। এরপর দীর্ঘ করা, মাসনুন আর পাশাপাশি আপনার সবকিছু আল্লাহকে বলুন। ৮. গুনাহ থেকে বেঁচে থাকা। এই রমজানে হয়তো বাঁচতে চেয়েও অনেকে গুনাহ করে ফেলেছেন, কিন্তু এই 10 দিন পাক্কা নিয়ত করুন কোন গুনাহতে জড়াবেন না। আমল করার থেকে গুনাহ থেকে দূরে থাকাটা জরুরি। গুনাহ থেকে দূরে থাকলে আপনার আমলের প্রতি আকৃষ্টতা বাড়বে ইনশাআল্লাহ। টিভি না দেখা, হয়তো রমাদানে একটু মিউজিক শুনতেন সেটাও একেবারে না শোনা। গীবত না করা, হিংসা না থাকা, অহংকার না দেখানো, মিথ্যা না বলা, কারো সাথে খারাপ ব্যবহার না করা। ৯. অবশ্যই ফজর এবং এশার সালাত জামায়াতে পড়া। হাদিসে এসেছে যে ব্যক্তি এশা এবং ফজর সালাত জামায়াতে পড়ল সে যেন সারা রাত ইবাদত করল, মুসলিম -656। এজন্যই জামাতে নামাজ পড়া চাই। ১০. এই পয়েন্টটায় আপনাদের জন্য কিছু কথা বলি। এই রমাদানের সময়টা অনেক দ্রুত চলে যাচ্ছে। আমার এখনও মনে হয় এই তো সেদিন রমাদান এসেছিল, অথচ আমরা শেষের দশকে এসে পড়েছি। কত প্ল্যান ছিল রমাদানে এই আমল করব, কত আমল করব, কিন্তু কিছুই করা হয়ে ওঠেনি। আল্লাহুম্মাগফিরলি, অনুগ্রহ করে এই 10টা দিন কেউ মিস দিয়েন না। পাক্কা নিয়ত করুন, কদরের রাত যদি নসিব হয়ে যায় ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ আমাদের ক্ষমা করবেন। কতই তো সময় এদিক সেদিকে অপচয় করি, এই 10টা দিন আল্লাহর জন্য সব কিছুকে সাইডে রাখতে পারবো না? আসুন এই 10 দিন আমরা আমলের প্রতিযোগিতা শুরু করি, কোমর বেঁধে পরিবারের সবাই একসাথে সকল প্রকার আমল করি। কারো সুযোগ থাকলে অবশ্যই এতেকাফে বসবেন ইনশাআল্লাহ। এতেকাফে বসতে না পারলেও অ্যাটলিস্ট বেজোর রাতগুলো মসজিদে কাটান, যেভাবে পয়েন্টগুলো বলা হয়েছে আমল করুন, তাহলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ কদর আমাদের উপর নসিব হবে। আর এই কদরের রাত্রিটা 1000 মাসের চেয়েও উত্তম। এই সুযোগটা কিন্তু একমাত্র আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহগার উম্মতের জন্য বিরাট সুযোগ। বোনাস বললে ভুল হবে, এটা বোনাসের চেয়েও এক্সট্রা বোনাস। এই সুযোগটা কেউ মিস করবেন না ইনশাআল্লাহ। সম্ভব হলে এই গুনাহগারকে আপনাদের আয় রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই 10 দিন একান্তচিত্তে আমলের তৌফিক দান করুন।